হ্যালো আমার বন্ধু বাহিনী, কি খবর সবার? কেমন আছো? আমি তো বেশ ফাটাফাটি আছি। ফিরছি আমি বাড়িতে, ট্রেনে করে আজকে ফিরছি, তাই দুর্ধর্ষ হাওয়ায় মন প্রাণ সব জুড়িয়ে গেল। যত গ্লানি ক্লেশ ছিল সব কোথায় উড়ে গেল। তোমরা তো জানোই মাঝে মাঝে আমি রুট চেঞ্জ করি। তো আজকে ট্রেনে এসে খুব ভালো লাগছে। ট্রেনে নামলাম, অটো করে চলে যাব। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো? বন্ধুরা, ট্রেনে করে ফেরার মজাই আলাদা। ট্রেনে করে হাওয়া খেতে খেতে বাড়ি ফিরলাম। আর এই এখন এসে একটু কলা খেলাম আর আঙুর খেলাম। ফল, মানে খিদের মুখে ফল খেতে আমার দারুণ লাগে। আর সবাইকেই বলবো যে খিদে খুব পেয়ে গেলে ফল খাও, তাহলে খুব একটা ক্ষতি হবে না শরীরের। তারপরে দেখি ঘরে লাড্ডু আছে, পরে খাবো। ওই আশিস চলে আসবে যখন, তারপরে আমি চা ফা করে একসাথে চা টা খাবো। আর দেখি যদি কিছু আনে স্ন্যাক্স, তাহলে ওই দিয়ে চা খাওয়া হবে। এখন ড্রেস টেস চেঞ্জ করে একটু শোবো। মানে অনেকদিন পর স্কুলে গেলাম, তো মানে 3-4 দিন ছুটির পরে স্কুলে গেলাম, তো একটু টায়ার্ড বেশি হয়ে গেছি। আর কালকে এটা গেলেই আবার ছুটি। অনেকবারই তোমাদের বলেছি কথাটা, যাই হোক এই দুদিন একটু কষ্ট করে স্কুলটা করে নিতে হবে। আর সব বাচ্চাদেরও বেশি কষ্ট, কারণ ছুটির পরে যখন আসে তখন একদম আবার আগের মতো রূপ ধারণ করে, মানে আবার সব ভুলে যায় এরকম আর কি। এইভাবেই চলতে হবে, এইভাবেই চলছে। তো চলো একটু পরে আবার কথা বলছি। হুম 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 হুম। দেখলে নিমকি দিয়ে মুড়ি, তার মধ্যে বাদামও ছিল। তো আশিস আসার পর এই নিমকি দিয়ে মুড়ি আর এই চা, এই খাওয়া হলো। এখন থেকে ফেরার পর অনেকটা রেস্ট নিয়ে তারপরে চা খেলাম। চা খাওয়ার পর এখন একদম ফ্রেশ লাগছে। তো ভাবলাম যে কাল বাড়িতে গিয়েছিলাম, তোমরা জানো। আর আমার বৌদি জানো তো, 15 দিনের জন্য বৃন্দাবন, কাশী, মথুরা, হরিদ্বার, এলাহাবাদ, স্বর্ণ মন্দির এগুলো ঘুরে এসেছে, মানে গ্রুপের সাথে। তো আমার জন্য কি নিয়ে এসেছে সেটাই আজকে তোমাদের দেখো। এই দেখো, এটা হচ্ছে একটা স্টোল মতো, এটা আমার জন্য নিয়ে এসেছে। এটা আমি শীতকালে পরবো, খুব সুন্দর হয়েছে কালারটা। কখনো কখনো ওই সাইডে নিয়ে আমি অবশ্যই পরবো। আর নিয়ে এসেছি এই থালাটা, যেটার মধ্যে লেখা রয়েছে শ্রী গঙ্গাজি হরিদ্বার। সুন্দর থালাটা, এই ধরনের থালা খুব ভালো লাগে, বা ঠাকুরের কাছে ব্যবহার করার থেকেও একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায় অ্যাজ এ গিফট। তাছাড়াও বৌদি ওখান থেকে কিশমিশ কিনে নিয়ে এসেছিল অনেক, তো তার মধ্যে থেকে কিছুটা আমাকে পাঠিয়ে দিয়েছে। যে জিনিসটা কাল তোমাদের দেখাতে পারিনি, মানে গিয়েছিলাম সেলের মার্কেটে, জানো কি কিনেছি? শেষ অব্দি কিনেছি হচ্ছে একটা জুতো। বলেছিলাম না যে দাঁড়িয়ে আছি আমি জুতো দোকানের সামনে, আশিস আসছে, আসার পর কিনবো। তো এই জুতোটাই কিনেছি, জুতোটা একটু দেখিয়ে দিই। আসলে অনলাইনে জুতো কিনতে কিনতে না আমার আর জুতো ভালো লাগছে না, জানো তো। অনলাইনে জুতোগুলো ঠিক করে পায়ে সেট হয় না, তারপরে বোঝা যায় না তো কেমন দেখতে, তার জন্য খুব প্রবলেম হয় আসার। তো সেই জন্য ভাবলাম যে একটা জুতো অফলাইনে কিনি। জুতোটা খুব সুন্দর দেখতে, আর পায়েও খুব সুন্দরভাবে ম্যাচ করেছে, মানে পরার পর একটা ভালো লাগে না সেই জিনিসটা। অনেকদিন পর আমি ফিল করলাম, মানে দোকানে গিয়ে জুতো পরে কেনার মধ্যে দিয়ে। তো দেখো জুতোটা এইরকম ডিজাইন, সুন্দর না বেশ ডিজাইনটা? যদিও বর্ষাকাল আসছে, সেই সময় কি আর এই জুতো পরলে ভালো হবে? মনে হয় না। তবে বর্ষার জন্য একটা জুতো আবার কিনবো আমি। তবে এই জুতোটা আমি পছন্দ করে নিয়ে নিয়েছি। অবশ্যই আমি স্কুলে পড়া স্টার্ট করে দেবো, কারণ আমার সত্যি জুতোগুলো না পায়ে ঠিক ফিট করছিল না। এই জুতোটা এনেছি, কেমন হয়েছে বলো? নতুন জুতো, তাই হাতে ধরে দেখালাম, মনে কিছু করো না। প্রাণ প্রতিষ্ঠা না হওয়া অব্দি আমরা প্রণাম করি না, সেরকম জুতোকেও পড়া না হওয়া অব্দি আমরা এটাকে জুতো বলে মনে করি না। আমরা এগুলোকে একটা অবজেক্টিভ মনে করি, তাই আমরা দেখাতেই পারি। কেমন হয়েছে জানি, আমার মনে হচ্ছে কাল থেকে আমি ইউজ করা শুরু করে দেবো, কালকেই পরে চলে যাবো, কারণ খুব অসুবিধা হচ্ছে আমার। আজকে একটা ঘটনা ঘটেছে, সেটাও বলি তোমাদের। মানে কি বলবো, কপালে যদি দুঃখ লেখা থাকে, যদিও মানি না এসব লেখা জোকা, বললে বেশ ভালো লাগে আর কি। কিছু প্রবাদ বাক্য, যে কপালে যদি দুঃখ লেখা থাকে সেটা হবেই। তবে এটা বলার পর একটু কারেকশন করে দিলেও ভালো। সেটা হচ্ছে কপালে যদি দুঃখ লেখা থাকে হবেই, এটা না বলে বলা যায় যদি আমরা ডিসিশন গুলো ঠিক ঠিক না নিই বা আগে পরে ঠিকঠাক করে কাজগুলো না করি, তাহলে কিছু কিছু ঘটনা ঘটবে। যেমন ধরো আমার বাসে আসার যে ব্যাপারটা স্কুল থেকে হচ্ছিল, সেটা আজকে আমি যথারীতি ঠিক টাইমে মানে 8টার মধ্যে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। এবারে বাসকে আমি ফোন করছি যে আপনি কোথায় আছেন। এবার বাসের যে ড্রাইভার দাদা বা কারো কারো নাম্বার দেওয়া আছে, তাদেরকে আমি ফোন করেছিলাম যে কোথায় আছে, বাস এসছে কিনা। তখন তারা বললো যে হ্যাঁ বাস তো বেরোনোর কথা, বাস বেরিয়ে গেছে।
মানে উনি জানেন না, উনি একটু অসুস্থ হয়েছেন, তাই উনি ঠিক বলতে পারেন। তারপরে আবার একটা নাম্বারে আমি ফোন করি, তখন সে বললো যে হ্যাঁ হ্যাঁ বাস একটু বেরোতে আজকে লেট হবে, বাস এখন সব স্কুল থেকে বেরোলো সব। তখন আমি বললাম যে স্কুল থেকে যদি তখন বাস বেরোয় তাহলে ওই অব্দি এসে আর একটু দূরে যাবে, সেখান থেকে সবাইকে তুলে নিয়ে স্কুলে পৌঁছাতে লেট হয়ে যাবে। এবার অ্যাসেম্বলির পরে পৌঁছালে খুব বাজে লাগে নিজের কাছে। তো আমি তখন ঠিক করলাম, তো আরেকজন টিচার এখানে ছিল, মানে ওখান থেকে একসাথেই উঠি আমরা। তো ঠিক করলাম যে না তাহলে আমরা অটো অটো ধরে চলে যাই, কারণ তুই বাসের বসায় থাকলে এখন চলবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যদি হতে থাকে তাহলে মুশকিল না, স্কুল টাইমে যদি এরকম হয় মহা বিপদ। তারপরে অটো অটো আমি অন্য একটা রুট দিয়ে গেলাম, যাওয়ার সময় একটা অন্য রুট দিয়ে গেছি, মানে উনি চিনিয়ে চিনিয়ে নিয়ে গেছে ওই রুটটা, আমি আগে যাইনি ওই রুটটা দিয়ে। তো যাই ওটা রুট চেনা হলো, কপালে হয়তো রুটটা চেনা ছিল আজকে। হ্যাঁ, তো আর কিরকম ভাড়া টাড়া লাগে সেটাও দেখে নিলাম। এরকম একটা সমূহ বিপদের মধ্যে পড়েছিলাম সকাল সকাল। তারপরে যাই হোক অনেকটা আগেই স্কুলে পৌঁছে গেছি। তারপরে আমরা যখন মোটামুটি হাফের বেশি পথ চলে গেছি তখন বলছেন যে আপনারা কোথায় আছেন, মানে উনিও ঠিক বুঝতে পারেনি যে ব্যাপারটা যে আমরা বেরিয়ে গেছি। বললাম যে আমরা তো বেরিয়ে গেছি, আপনি আপনার ওয়েট করতে হবে না, আপনি স্কুলে চলে যান। কেন কি তাহলে অন্যান্যদের আবার লেট হয়ে যাবে না, স্বাভাবিকভাবেই লেট হয়ে গেছে, যারা ওই বাসটাতে এসছে সবারই 9টার উপরে টাইম চলে গেছে। এই হয়েছে একটা ব্যাপার স্কুলে যেতে যেতে। অনেক গল্পই তো করলাম, এবার শোনো আমার মায়ের কথাটা একটু শোনো। এই কালকেই ঘুরে এলাম, তো কালকে ঘুরে এলাম, তারপরে আজকে মা আবার ফোন করে কি বলে জানো, ফোন করে তো নানান কথা হয়। তারপরে আমি বললাম যে মা আমার শুক্র শনি রবি ছুটি আছে, এটা বললাম, মাকে গল্প করলাম। বলছে হ্যাঁ তোর ছুটি থাকলে তুই একবার আসতে পারিস না এখানে। আমি তো অবাক, কালকেই তো ঘুরে আসলাম, ছুটি ছিল এবং ঘুরেও এসেছি। এইবার বলছে হ্যাঁ না তুই একদিন এসে ঘুরে যা। যে এই তো কালকে গেলাম রে বাবা। তো মানে কি বলবো বলো, এমন ভাবে বলছে মনে হচ্ছে আমি অনেক দিন যাই না। তোমাদের কালকেই বললাম যে দেখি মার কেন জরুরি তলব হয়েছে, এত দেখি দেখে আসি। গিয়ে দেখলাম সেরকম কিছুই না। আমি বলছি এই ফোনে দেখ কেন ছবি আসছে না, এই ফোনে দেখ কেন চার্জ হচ্ছে না, এটা একটা। তেমনি গল্প টল্প করলো, বলে না কিছু না, তোকে না দেখলে আমার ভাল লাগে না, কদিন পর পর আসবি। কদিন পর পর আসবো ঠিক আছে, কালকে আসলাম তারপর আবার পরশুদিন যাবো বলো। মার এখন এইরকম অবস্থা, মানে প্রতিদিন গেলেই মনে হয় ভালো হয় মায়ের, বুঝলো তো। বলছিলাম তাহলে আসো, এসে দুদিন থেকে যাও আমার কাছে, সেটা আবার আসবেন না। আসলে আমার ছোট কাকুর নাই, বড় কাকু তো কদিন আগে মারা গেল জানো তোমরা। ছোট কাকুর আবার খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। তো মা বলছে না এখন যাবো না, কাকুর শরীর খারাপ, একদিন কাকুকে দেখতে যাবো। ঠিক আছে তাহলে তাই করো তুমি, কিন্তু আমি এই শুক্র শনি রবিবার হয়তো যেতে পারবো না, তার কারণ আমার আরো কিছু কাজ আছে, তোমাদের বলছিলাম। কাজ নতুন ভেবেছি, কি বলতো, তোমাদের সাথে ভাবছিলাম একবারে পরে শেয়ার করবো, কিন্তু বলেই দিই তাহলে তাড়াতাড়ি করতে পারবো। তাহলে চুলটা দেখেছো তো কিরকম আমার বেশি লম্বা হয়ে গেছে চুলটা, তারপরে চুলটা মানে ঠিক করে আমি কেয়ার করতে পারছি না চুলটা, ভাবছি একটুখানি ছোট করব বা কিছু একটা করতে হবে চুলটাকে, এটার জন্য একটু সময় দিতে হবে পার্লারে গিয়ে। এই আর কি, বুঝলো তো মায়ের ব্যাপারটা এইরকম করে মা। চলো বাই বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।